যশোর বোর্ডের অনলাইন ক্লাসরুমের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি অশোক কুমার মজুমদার, প্রভাষক হিসাব বিজ্ঞান, এসপিসি কাপড়পোড়া স্কুল অ্যান্ড কলেজ। আমি গত ক্লাসগুলোতে এই অবচয়ের উপর দুটো অঙ্ক দিছিলাম এবং তার সমাধানও করে দিছি। আজকেও আরেকটা অঙ্ক দিচ্ছি, যে অঙ্কে সম্পত্তি বিক্রয় সংক্রান্ত কিছু বিষয় অন্তর্ভুক্ত আছে। দেখো, আজকে একটা অঙ্ক দিছি যে 2000 বেঙ্গল ট্রেডার্সে 2017 সালের 1 জানুয়ারি 70,000 টাকায় একটি মেশিন নিয়ে ব্যবসা শুরু করে। পরবর্তীতে 2018 সালে জানুয়ারিতে আরেকটি মেশিন 80,000 টাকায় ক্রয় করে, যার সংস্থাপন ব্যয় ছিল 20,000 টাকা। আয়ুষ্কাল 10 বছর। আয়ুষ্কাল শেষে ভগ্নাবশেষ মূল্য ধরা হয় 40,000 টাকা। 2017 সালে কৃত মেশিনটি 2018 সালের 1 জানুয়ারি তারিখে 40,000 টাকায় বিক্রয় করা হয়। ক্রমহ্রাসমান জেড পদ্ধতিতে 20% হারে অবচয় ধার্য করা হয়। প্রতি বছর 31শে ডিসেম্বর তারিখে হিসাবকাল শেষ হয়। করণীয়, যেহেতু এখানে একটা সম্পত্তি প্রথমে কেনা হয়েছিল, পরে সেটা আবার বিক্রি করা হচ্ছে, তাই করণীয় ক নম্বরে আমি দিয়েছি মেশিন বিক্রয় সংক্রান্ত লাভ বা ক্ষতি। আমি যে মেশিনটি ক্রয় করলাম 1 বছর পরে সেটি আবার বিক্রি করছি, তাহলে বিক্রয় সংক্রান্ত আমার লাভ বা কত ক্ষতি হয়েছে সেটা দেখাতে হবে। খ নম্বরে 2017-18 সালের প্রয়োজনীয় জাবেদা দেখাতে হবে। আর গ নম্বরে পঞ্জীবিত অবচয় আর অবচয় হিসাব প্রস্তুত করা, অর্থাৎ খতিয়ান প্রস্তুত করতে হবে। এখন অঙ্কটা এই পূর্ববর্তী অঙ্কগুলোর থেকে এই অঙ্কটা একটু আলাদা আছে, যে একটা মেশিন ক্রয় করা হয়েছে, পরবর্তীতে মেশিনকে বিক্রয় করা হয়েছে। তাহলে বিক্রয় সংক্রান্ত বিষয়টা নতুন, এবং সেই সংক্রান্ত বিষয়টা আজকে আমি তোমাদের বিস্তারিত আলোচনা করব এবং করিয়ে দেব। ঠিক আছে, টাকার স্বল্পতা হেতু আমি অঙ্কটা মুছে ফেলছি। তারপর দেখো, দেখো এই অঙ্কটা যেহেতু প্রথমে ক নম্বরে আসলে লাভ বা ক্ষতি বের করতে হবে, তাহলে লাভ বা ক্ষতি বের করতে গেলে আমার ওই মেশিনের অবচয়টা আগে নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে একটা অবচয় সারণী তৈরি করি। সে অবচয় সারণীটাই প্রথমে তারিখ, অবচয় সারণী, তারিখ, প্রারম্ভিক মূল্য, হার, অবচয়, পুঞ্জীবিত অবচয়, পুঞ্জীবিত অবচয়, সমাপনী মূল্য। সমাপনী মূল্য প্রথমে তারিখ, তাহলে আমরা প্রথমে 2017 জানুয়ারি একটা মেশিন নিয়ে আমরা ব্যবসা শুরু করছিলাম। সেই মেশিনটার মূল্য ছিল 70,000 টাকা। প্রারম্ভিক মূল্য
70,000 টাকা। অবচয়ের হার 20%। তাহলে 70,000 টাকার 20%-এর অবচয় কাটলে হয় 14,000 টাকা। আর পুঞ্জীবিত অবচয়, যেহেতু পূর্বের কোনো অবচয় এখানে নাই, তাহলে এই বছরে যে অবচয়টা সেটাই হবে পুঞ্জীবিত অবচয়। বছর শেষে গিয়ে সমাপনী মূল্য দাঁড়াবে, প্রারম্ভিক মূল্য ছিল 70,000 টাকা, সেখান থেকে অবচয়টা বাদ যাবে, বাদ গিয়ে হলো 56,000 টাকা। এই হচ্ছে 2017 সালের অবচয়। এবার 2018 সালে গিয়ে ওই মেশিনটা বিক্রয় করা হয় 2018 সালের 1 জানুয়ারি। তাহলে 2017 সালে যে মেশিনটা আমি ক্রয় করছি ওই মেশিনটা 2018 সালে আর থাকছে না, তাহলে তার অবচয় আমার ধরার প্রয়োজন নাই। ওই মেশিনটা শুধু 1 বছরেরই অবচয় হচ্ছে, যেহেতু 18 সালে বিক্রি করছে 1 জানুয়ারি তারিখে। তাহলে 18 সালে আমাদের অঙ্কে আছে আরেকটি মেশিন ক্রয় করা হয় 2018 জানুয়ারি 1, আরেকটি মেশিন ক্রয় করা হয়, তার মূল্য ছিল 80,000 টাকা এবং সংস্থাপন ব্যয় ধরা হয়েছে 20,000 টাকা। তাহলে 80,000 আর 20,000 টাকা 1 লক্ষ টাকা, এবং ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে 15,000 টাকা, কিন্তু ক্রমসমান জের পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্যটা ধরা হয় না। তাহলে মেশিনের মোট মূল্য আমাদের ধরব 1 লক্ষ টাকা। অবচয়ের হার একই, এটা অবচয় আসছে 20,000 টাকা। পুঞ্জীবিত অবচয়, আগের মেশিনের অবচয় ছিল 14,000 টাকা, এই মেশিনের অবচয় 20,000 টাকা, তাহলে এই দুটো যোগ করে আসছে 34,000 টাকা। এই মেশিনের ব্যালেন্স কত দাঁড়াচ্ছে? 1 লক্ষ টাকা থেকে 20,000 টাকা অবচয় বাদ গেল, তাহলে সমাপনী মূল্য আছে 80,000 টাকা। 2018 সাল এই 2 বছরেরই আমাদের পরবর্তীতে জাবেদা এবং অবচয়ের খতিয়ান দেখাতে হবে। তাহলে 2 বছরের সারণী তৈরি করলে আমাদের হচ্ছে, আর লাগছে না। তাহলে এইটা সারণীটা আরেকটু আলোচনা করি। 2017 সালে আমাদের একটা মেশিন ক্রয় করা হয়নি, কিন্তু ওই মেশিনটা ছিল পূর্বের, সেটি নিয়েই ব্যবসা শুরু করছি। তাহলে প্রারম্ভিক মূল্য আসছে 70,000 টাকা, অবচয়ের হার 20%, 70,000 টাকা 20% আসে 14,000 টাকা অবচয়, পুঞ্জীবিত অবচয় 14,000 টাকা, কারণ আগের কোনো অবচয়ের ব্যালেন্স এখানে নাই, এটাই। এবং সমাপনী মূল্য 70,000 টাকা থেকে 14,000 টাকা বাদ দিলে 56,000 টাকা। 2017 সালে কৃত মেশিনটা আবার 18 সালের 1 জানুয়ারি বিক্রয় করা হচ্ছে, তাহলে 18 সালে ওই মেশিনটা আর থাকছে না, ফলে ওই মেশিনের আর জের বা ব্যালেন্স পরবর্তী বছরে আর যাচ্ছে না। পরবর্তী বছর আরেকটি মেশিন ক্রয় করা হয়, যার মূল্য ছিল 80,000 টাকা, সংস্থাপন ব্যয় ছিল 20,000 টাকা, তাহলে 80,000 আর 20,000 1 লক্ষ টাকা, আর ভগ্নাবশেষ মূল্য ধরা হয়েছিল 15,000 টাকা। যেহেতু ক্রমসমান জের পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য ধরা হয় না, তাহলে ওটা আর আসছে না, তাহলে মোট 80,000 আর 20,000 1 লক্ষ টাকা, তাহলে মেশিনটার দাম দাঁড়াচ্ছে গিয়ে 1 লক্ষ টাকা। অবচয়ের হার সেই একই 20%, 20%-এ 1 লক্ষ টাকার অবচয় আসে 20,000 টাকা। তাহলে পুঞ্জীবিত অবচয় দাঁড়াচ্ছে, আগে আছে 14,000 টাকা, এবছর হলো 20,000 টাকা, মোট 34,000 টাকা। এই যে 1 লক্ষ টাকার ব্যালেন্স গিয়ে দাঁড়াবে 1 লক্ষ টাকা বিয়োগ 20,000 টাকা, 80,000 টাকা। এটি হচ্ছে অবচয় সারণী। এবার আমরা ক নম্বর প্রশ্নের সমাধানটা দেওয়ার চেষ্টা করব। ক নম্বর প্রশ্নে আছে
মেশিন বিক্রয় সংক্রান্ত লাভ বা ক্ষতি। তাহলে আমরা ক কোন মেশিনটা 2017 সালে যে মেশিনটা আমার ছিল, তাহলে ওই মেশিনটার প্রারম্ভিক মূল্য কত? 2017 সালের মেশিনটির প্রারম্ভিক মূল্য 70,000 টাকা। ওই মেশিনটা আমার ব্যবসা প্রতিষ্ঠানে ছিল মাত্র 1 বছর। তাহলে ওই 1 বছরে আমরা অবচয় ধার্য করছিলাম 14,000 টাকা। এখন এই অবচয় মানে কি, সম্পত্তির মূল্যটা কমে যায়, কিন্তু এই টাকাটা কিন্তু বাইরে যায় না, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে আলাদা একটা তহবিল সৃষ্টি করা হয়, পুঞ্জীবিত অবচয়, সেই তহবিলে রেখে দেওয়া হয়, টাকাটা আমাদের বাইরে যাচ্ছে না। তাহলে ওই সম্পত্তির অবচয় বাবদ আমাদের কিছু সঞ্চয় আছে, পুঞ্জীবিত অবচয়ের সঞ্চয় আছে, তাহলে সেই সঞ্চয়ের টাকাটা আমরা মূল মেশিন থেকে বাদ দিই। পুঞ্জীবিত অবচয় আছে আমাদের কত? 14,000 টাকা। মেশিনটির প্রারম্ভিক মূল্য 70,000 টাকা, আমরা বাদ দেব আমাদের পুঞ্জীবিত অবচয় তহবিলে ওই মেশিন বাবদ যে সঞ্চয়টা আছে 14,000 টাকা, বাদ দিলে থাকে 56,000 টাকা। হ্যাঁ দেখো, তাহলে ওই মেশিনটা এখন ব্যালেন্স আছে 56,000 টাকা, অর্থাৎ এই 56,000 টাকাই বর্তমান মেশিনটার মূল্য, অর্থাৎ বিক্রয়যোগ্য মূল্য। এটাকে নাম হচ্ছে বিক্রয়যোগ্য মূল্য 56,000 টাকা। ওই 56,000 টাকার মেশিনটা আমরা 2018 সালের 1 জানুয়ারি তারিখে বিক্রয় করেছিলাম 40,000 টাকা। তাহলে সেই 40,000 টাকা বাদ দিই, বাদ বিক্রয় 40,000 টাকা। থাকছে কত? 16,000 টাকা। তাহলে এই 16,000 টাকা আমার ক্ষতি হচ্ছে, অর্থাৎ 70,000 টাকার মেশিন আমি 1 বছরের অবচয় ধার্য করছিলাম 14,000 টাকা, থাকলো 56,000 টাকা। এই 56,000 টাকা মেশিনটা আমি এখন বিক্রয় করছি 40,000 টাকায়। তাহলে ক্রয় মূল্য ধরবো 56,000 টাকা, বিক্রয় মূল্য 40,000 টাকা, তাহলে এখানে মূল্য কম আছে 16,000 টাকা, 16,000 টাকা ক্ষতি। আমরা এই পর্যন্ত, সময় স্বল্পতার জন্য আমরা এই পর্যন্ত আজকে থাকি। আগামী ক্লাসে তোমাদের খ আর গটা করিয়ে দেব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে।